আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি গরিবের টাঙ্গর হাওরে। আজকে এই গরিবের টাঙ্গর হাওরের বেশ কিছু মারাত্মক এবং ভয়াবহ অ্যাডভেঞ্চার আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে ইতালির কোস্ট গার্ডের একটি জাহাজ কোচ্চা কালার জাল দিয়ে বড় বড় চেবলি মাছ ধরতেছে। আপনারা যদি এরকম অ্যাডভেঞ্চারে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে মাজা ঢুলে ঢুলে হাঁটছে ইতিহাসের সবচেয়ে সুন্দরী নায়িকা ক্যাটরিনা কাপুর। দাদা, ওই যে একটা মাল দেখা যাচ্ছে, ওটা যদি তোমাকে দেয় তুমি নিবা? বাবা, ওটা আমার এই বাবা। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহ যুদ্ধ বিমানগুলোর এক টুকরা ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষগুলোর মাধ্যমে এখনো বাংলাদেশের নদীগুলা টিকে আছে। আরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব থেকে ভাইরাল নেটের শাড়িটি, সুমাইয়ের নানি গোসল করে তার নেটের শাড়িটি নদীর পাড়ে রোদে শুকাতে দিয়ে গেছে। আমাদের এই অ্যাডভেঞ্চারে আমরা পাড়ি দিয়েছি ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর সেতুটি, যে সেতুটি থেকে পড়লে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে হাঙ্গরের পেটে। আপনারা দেখতে পাচ্ছেন সৌদি থেকে স্বর্ণ বোঝাই করে আসা একটি জাহাজ, যে জাহাজে প্রায় লক্ষ লক্ষ টাকার স্বর্ণ আছে এবং জাহাজটিকে পাহারা দিচ্ছে গোয়েন্দা সংস্থা। দেখছেন কত বড় একটি পাছামোটা হেলিকপ্টার। এই হেলিকপ্টার চালাতে প্রায় 75 থেকে 95 জন পাইলটের দরকার হয়। এই হেলিকপ্টার কোনোভাবে ক্রাশ করলে আপনি সরাসরি মাটি থেকে আকাশে চলে যাবেন। এখানে আপনারা দেখছেন ইটালির সেই ভয়ঙ্কর বর্ডারের বেড়িবাঁধ। এগুলাতে মূলত হাজার হাজার ভোল্টের কারেন্ট থাকে, যার কারণে লিবিয়া থেকে আসা লোকেরা সরাসরি এই বর্ডারগুলো ক্রস করতে পারে না। এখানে সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা। যদি 10 মিনিটের মধ্যে এই ভয়ঙ্কর সাগরটি আমরা পাড়ি দিতে না পারি তাহলে আমাদেরকে পড়তে হবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে। আল্লাহকে টাকা ছাড়া উপায় নাই। আমরা মূলত এরকম একটি চরে আটকে গেছি, যেখানে আমাদের জাহাজ পুরোটা আটকে গেছে। প্রায় তীরের কাছে এসে আমাদের জাহাজটি একটি বড় তিমি মাছের পিঠের সাথে আটকে গেছে। তাই আমাদের জাহাজের পাইলট নিচে নেমে আমাদের জাহাজটিকে টেনে টেনে তীরের দিকে নিচ্ছে। এখানে আপনারা দেখছেন সারা জীবন চুলপাক নামে করা লোকটা নৌকা থেকে নামতে যেয়ে কাদার মধ্যে বদবদায় গেড়ে গেল। দীর্ঘ 250 বছর সার্ভাইভ করে আমরা অবশেষে বেঙ্গাজি থেকে তিরুপলি পৌঁছেছি। দেখুন এই ভয়ঙ্কর উত্তাল মানুষ খেকো সাগরটিকে অবশেষে আমরা সফলভাবে পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছাতে পারছি। দীর্ঘ 250 বছর সার্ভাইভ করার পর আমরা এখন খুবই ক্ষুধার্ত। খাবারের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। আমরা প্রায় 250 কিলোমিটার রাস্তা হেঁটেছি, এখন পর্যন্ত খাবারের কোনো সন্ধান পাইনি। আমরা যেদিকেই তাকাই সেদিকেই খাল, আর অতিরিক্ত কাদা, যেখানে বদবদিয়ে গেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা এখন নয়নের এক্স নাদিয়ান নানির অফিসে আমরা আপনাদেরকে নিয়ে আসবো। এই যে দেখেন, ক্যামেরাম্যান এদিকে আসো। নাদিয়ান নানির অফিস, ঠিক আছে গাইস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন, এবং এরকম ভিডিও যদি আরও চান তাহলে কমেন্ট করে জানান। আর ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না।